আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছি। এটা হলো পিএসএ, পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি। আর মূলত এখানে যা কিছু আপনারা দেখছেন সবই হলো গাড়ি। এই পোর্টটাতে অন্য কিছু না, শুধু গাড়ি গাড়ি আর গাড়ি। দেখেন কত গাড়ি সাজিয়ে রাখছে। এখানে সব গাড়ি আনলোড হয় সিঙ্গাপুরে, বিভিন্ন দেশে আবার এখান থেকে চলে যায় ট্রানজিটের মতো কিছুটা। আর ওই যে সুউচ্চ একটা ইমারত দেখছেন, ওটা হলো সেন্তোসা। আর মূলত এটা ভিডিও করেছি দুইটা দানব আসছে কয়েকদিন যাবত, এই দানব দুটা দেখছি, এর জন্য ভিডিও করছি। দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন দানব, বিশাল একটা জাহাজ ব্রিলিয়ান্টেস। ভিডিওতে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু সরাসরি একটা বিশাল দানবের মতো দেখা যাচ্ছে সমুদ্র পাড়ে। খুবই সুন্দর পানি, দেখার মতো ব্রিলিয়ান্ট এস। আর আরেকটা হচ্ছে লেক মেবি কি দেখতে পাচ্ছি না, লেক হারমান। বিশাল দুইটা জাহাজ আসছে গাড়ি আনলোড করার জন্য। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে আইল্যান্ডটা, সেটা হলো এসটি জন আইল্যান্ড, সেন্ট জনস আইল্যান্ড। আর ওই ছোট ছোট ট্রলার দেখছেন, সেটি হচ্ছে পুলিশের ট্রলার। এটা সবসময় এরা ট্রলার দিয়ে থাকে। সন্ধ্যার দিকে চাঁদ দেখা যাচ্ছে, হাইওয়ের এক কিনারায় দাঁড়িয়ে আছি। আর এই হাইওয়েটা একদম সমুদ্রের সাথে, একদম সমুদ্রের পার ঘেঁষে হাইওয়েটা। আর সামনে ওই যে আরেকটা ইমারত দেখতে পাচ্ছেন দূরে, সেটা হচ্ছিল মেরিনা সাউথ পায়ার স্টেশন। অনেক জাহাজ, মোটামুটি অনেক জাহাজ। আর তারপরেও আজকে এই এলাকাটা জাহাজ মোটামুটি কম, খুব একটা বেশি না। ওই দূরে যা দেখতে পাচ্ছেন আইল্যান্ডের মতো, এটি সব হলো সেন্ট জনস আইল্যান্ড। বিশাল দুটা পাহাড়, গাড়ি ঢুকছে জাহাজের ভেতরে, মনে হচ্ছে যে সামান্য কিছু পিঁপড়ার মতো ঢুকছে। পানি আর পানি। ও যে চরের মতো আপনারা দেখছেন, দ্বীপের মতো, ওটা হলো ইন্দোনেশিয়ার বাতাম আইল্যান্ড। ওখানে আমি গিয়েছিলাম 2018 সালের ফেব্রুয়ারিতে। খুবই সুন্দর একটা জায়গা, পর্যটন এরিয়া। আমি মোটামুটি যতটা দেশে ঘুরছি, 4-5টা দেশের মধ্যে এই বাতাম আইল্যান্ডটা ঘুরে খুব মজা লেগেছে, ভালো লাগছে। ঘোরার মতো একটা জায়গা, খুব সুন্দর, বিভিন্ন জায়গায় ঘোরা যায় এবং খরচটা মোটামুটি কম। এই জাহাজগুলি দিয়ে যে কি করে তা আমি নিজেও জানি না, তবে সবসময় এখানে জাহাজগুলি দেখি। মনস্টার দুটা জাহাজ, পিএসএ, পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি। আমি প্রায় সময় দেখি, একদিন না হলে 2 দিন পর পর অবশ্যই জাহাজগুলা দেখি। এবং সবসময় দেখি গাড়ি মোটামুটি আনলোডের মধ্যে আছে। কত যে গাড়ি, কত অনেক গাড়ি, বিভিন্ন দেশে সম্ভবত এখান থেকে আবার চলে যায়। এটা সম্ভবত ট্রানজিট পয়েন্ট। সুন্দর একটা পোর্ট, তবে সবসময় খুব গোছানো। আমরা মাঝে মধ্যে সন্ধ্যাবেলা এখানে মাছ মারতে আসি, অনেক দিন এসেছি, একটাও মাছ পাইনি। একদিন একটা চাইনিজ মাছ পেয়েছিল প্রায় 4 কেজির কাছাকাছি। আর এক মালাই আঙ্কেল মাছ পেয়েছিল 2টা রূপচাঁদা, আমাদের একটা দিয়েছিল। রান্না করার আগে ওজন মেপে দেখেছি, 1 কেজি 200 গ্রাম হয়েছিল রূপচাঁদাটা। আর সামনে হাইওয়ে, বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। লাল বিল্ডিং, এই লাল বিল্ডিংটা হলো মাস বিল্ডিং, মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর। আর একদম ডান পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো সিঙ্গাপুরের সবচেয়ে বড় বিল্ডিং, গোকো টাওয়ার। তার পাশে ইন্টারন্যাশনাল প্লাজা, মাঝখানে হলো স্প্রিং লিফ টাওয়ার, লালটা মাস বিল্ডিং, এবং বাম পাশেরটা হলো ইয়ন শেন্টন। জাস্ট সমুদ্র থেকে 100 মিটার দূরে এইসব বিল্ডিং। খুব সুন্দর সমুদ্র পার। শুনেছি যে দেশের সমুদ্র পারগুলি যত সুন্দর, ওই দেশ অতটাই উন্নত। তার মধ্যে সিঙ্গাপুর নিজের চোখেই দেখছি কত উন্নত। গাড়িগুলো ঢুকছে, পিক আপ ভ্যানগুলি এতটাই ছোট লাগতেছে যে মোটামুটি একটা পিঁপড়ার মতো।
মনস্টার মনস্টার শিপ, কয়েকশো গাড়ি আটে এটার ভিতরে। ওই বিল্ডিং দেখতে পাচ্ছেন, আর সেটা হচ্ছে হলো সান্তোসা। পানি আর পানি, বিশাল সমুদ্র। তবে আজকে সমুদ্রটা মোটামুটি শান্ত, বড় বড় ঢেউ নেই। মেবি এখন ভাটা, জোয়ারের সময় মোটামুটি ভালোই ঢেউ আসে। ওই যে ইন্দোনেশিয়া দেখা যাচ্ছে পাহাড়ের মতো, এগুলো সব ইন্দোনেশিয়ান আইল্যান্ড। জাহাজ আর জাহাজ, খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, রাত্রেবেলা খুব ভাল লাগে। যা হোক, বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।